আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় সম্মানিত ভাই এবং বন্ধুরা, দেশ এবং প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে সম্মানিত প্রিয় ভাইয়েরা, দীর্ঘদিন বাংলাদেশের সমস্যার কারণে বাংলাদেশের যে মহাযুদ্ধ গেছে, এই যুদ্ধকে নিয়ে কেন্দ্র করে অনেক সমস্যার কারণে কোনো ধরনের ভিডিও নিয়ে আসতে পারি নাই। আমি আমিন মান অফিসিয়াল থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তো সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তো আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ইতিমধ্যে জানেন, প্রিয় সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন অবশ্য ভালো আছেন, অনেকে ভালো নাই। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের বাংলাদেশে যে দ্বিতীয় বিশ্ব যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধটার মধ্যে যারা জীবন দিয়েছেন, নিজের তাজা রক্তগুলো বিলিয়ে দিয়েছেন ময়দানে, তাদের রোহের আক্তার মাগফিরাত কামনা করছি। এবং আজও যারা সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে হসপিটালে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি তাড়াতাড়ি সুস্বাস্থ্য কামনা করতেছি। প্রিয় সম্মানিত ভাইয়েরা, এই আপনারা জানেন বাংলাদেশের বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে, দেখতেছেন। বিজয় ভাইয়ের সাথে সাথে অনেক জায়গা ভাঙচুর, অফিস আদালতে অনেক কিছু হয়ে গেছে। আবার অনেক ভাইয়েরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের ফেসবুক, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আপনারা একজন একজনকে হিংসাত্মমূলক হুমকি দামকি দিতেছেন। আসলে ভাইয়েরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদেরকে যুদ্ধ যারা আমাদের জন্য করে নিজের রক্ত বিলিয়ে দিয়েছেন, সর্বপ্রথম তাদের জন্য আমরা দোয়া করব। আর যারা এখন অসুস্থ আছে তাদের জন্য আমরা দোয়া করব। এবং যারা খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যারা বিভিন্ন হসপিটালে এখনও মৃত্যুর সাথে ভেঞ্জা লড়তেছে, তাদের সাথে আমরা যাই, বিভিন্ন যার যা সমর্থ আছে তাদের পাশে যা দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিক সহযোগিতা করা। এইভাবে আপনারা বিভিন্ন কাজ আছে, এগুলো করেন। আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে এই সবচেয়ে বড় একটা ইতিহাস মনে হয় 71-52 যে সব যুদ্ধ গেছে, তার চেয়ে বড় যে যুদ্ধটা দেখলাম, সেটা আমাদের এই প্রজন্মের যারা দেখছেন এবং আগামী যারা প্রজন্মের ইতিহাস পড়বেন, তারা বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ হত্যা করছে এই স্বৈরাচার, কি পরিমাণ সাধারণ মানুষদেরকে হত্যা করে তারা শেষ পর্যন্ত মানুষের গণজোয়ার দেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সব মিলাই আমরা আল্লাহর দরবারে লাখো হাজার শুকরিয়া করি, যিনি আমাদেরকে এত রক্তের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে বিজয়টা দান করছেন। ওনার কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের বাকি যে কাজগুলো বাকি আছে দেশের, এগুলো যেন সম্পূর্ণ হয়। তাদের যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ লোকেরা আমাদেরকে সহযোগিতা করতেছেন, দেশবাসী সহযোগিতা করতেছেন। বিশেষ করে সারা দেশের ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা, শিক্ষাঙ্গন যত আলেম ওলামা, সামাজিক সমস্ত লোক, দল বল নির্বিশেষে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করছেন যে যেভাবে পারছেন। প্রিয় ভাইয়েরা, আমি একজন প্রবাসী, দীর্ঘ 1.5 মাস আপনাদের এই কষ্টের কথা চিন্তা করে নিজে কখনো ঘুমাইতে পারি নাই, খানা খেতে পারি নাই, অনেক কষ্ট, কোনো খবর দিতে পারি নাই। অনেক কথা বলার ছিল, কিন্তু ভিডিও করব কি দিয়ে কথা বলবো, কিভাবে কথা বলবো, মামার সাথে এভাবে এমনভাবে হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। এখন যা কথা বলতেছি শুধু আপনাদেরকে কিছু বিষয় ইম্পর্টেন্ট বলার জন্য। 1 নাম্বার, যারা সরকার গঠন করবেন, যারা যেভাবে করেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আমাদের প্রবাসী ভাইয়েরা। আমাদের প্রবাসী ভাইদের অনেক অবদান আপনারা জানেন আছে বাংলাদেশের মেটেজ পাঠায়। আমি একজন মহান প্রবাসী, আমি দীর্ঘ 12 বছর এখানে শেষ করলাম, 13 বছর রানিং। আর এবং আমার সাথে প্রায় 1.5 কোটি মানুষ আমাদের সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাই আমরা দলবল নির্বিশেষে সবাই আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। সবাইকে আপনারা সম্মান করবেন, এয়ারপোর্টে সম্মান করবেন। আর আপনারা অবগত আছেন, সবচেয়ে বেশি লাঞ্ছনা অপমানিত হয় আমাদের প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে গেলে, আসার সময়, যাওয়ার সময়, টিকিটে সিন্ডিকেট। এই বিষয়গুলো আপনারা একটু মাথা রাখবেন। দয়া করে আপনারা আমাদের বিষয়গুলো একটু মাথা রাখবেন, মাথা রাখে কাজ করবেন। আর একটি বিষয় সবার কাছে অনুগ্রহ করতেছি, যারা এখনও হিংসাত্মক মন মানসিকতা নিয়ে ঘুরতেছেন,
অমুকরে খেয়ে ফেলবেন, অমুকরে ধরে ফেলবেন। ভাই, আপনার সমাজের এই মানুষটা আপনার ভাই, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার বাবার বন্ধু, আপনার সহপাঠী, একদিন হলো সে আপনাকে উপকার করছে। যারা আপনার ক্ষতি করছে, যারা আপনার সাথে আপনার সমস্যা করছে, আপনি সরাসরি আইনের আশ্রয় নেন। এখন আইনের বিচার হতেছে, ভালোভাবে বিচার হবে, কোনো ছাড় হবে না কারো। আপনারা আইনের আশ্রয় নেন, আইনের আশ্রয় নিয়ে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করেন। নিজেরা আপনাদেরকে বারবার বলা হচ্ছে, সারা দেশ থেকে নেতা কর্মী সব ধর্মের থেকে বলা হচ্ছে, সব দলীয় থেকে বলা হচ্ছে, ভাঙচুর, হত্যাকাণ্ড, হুমকি দামকি এগুলো দিবেন না। ভাই, আমরা বিজয় অর্জন করছি কেন? আমাদের এই ভাইয়েরা কেন রক্ত দিছে? আপনারা এগুলো কেন চিন্তা করেন না? আপনারা একটু বিবেক নেই। আপনারা জানেন না একজন প্রতিবেশী ভাইকে হত্যা করবেন আজকে, ঠিক এর 20 বছর পর, 30 বছর পর আপনাকে আরেকজন হত্যা করে চলে যাবে। আপনারা না পারলে আপনার আত্মীয় স্বজন আক্রমণ করবে। প্রতিহিংসামূলক কোনো ধরনের পোস্ট, কোনো ধরনের ভিডিও, হুমকি দামকি, কারো বাড়ি জ্বালাদন, কারো ঘর ভাঙ্গিদন, কারো দোকানপাটে অগ্নিসংযোগ করন, দোকানের ফাটের সামান লুট করে নিয়ে যান। আল্লাহর হস্তে আপনাদের কাছে বলতেছি, আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। আপনার কোনো সমস্যা থাকলে আপনার সাথে যারা সমস্যা করছে তাদের সাথে আপনি সরাসরি মোকাবেলা না পারলে আপনি আইনের আশ্রয় নেন। আমাদের দেশে আইন এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, কথা বলার শক্তি হয়েছে। যে কোনো ধর্মের, যে কোনো মর্মের মানুষেরা কথা বলতে পারবে, বিচার নিতে পারবে, বিচার দিতে পারবে, বিচার হবে। এই বিচারের জন্য, এই ন্যায় বিচারের জন্য এই যুদ্ধ হয়েছে। এই বিচার আপনারা দীর্ঘ 20 বছর কেউ পান নাই। আমি ছোট থেকে পর্যন্ত বড় হয়েছি, আমি কখনো কারো কাছে কোনো, এই যে কত লক্ষ লক্ষ আমরা ইতিহাস দেখতেছি, অমুক জায়গায় মানুষ কেটে ফেলতেছে, অমুক জায়গায় মারে ফেলতেছে, কিন্তু বিচারের জন্য গেছে, বিচার পায় নাই। পুলিশের তারা ব্যবহার করছে, স্বৈরাচার আসলে এইভাবে তারা পুলিশকে, বিজিবিকে, র্যাবকে, এরা আমাদের ভাই, এরা আমাদের দেশের সৈনিক, এরা দেশ রক্ষা করতেছে। এরা কি করবে? অল্প কিছু মানুষ খারাপের কারণে আজকে সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সবাই গালিমন্দ করতেছেন। আসলে ভাই, যারা, আমি যেমন আপনাদেরকে উদাহরণ দিই, আমি যদি একটা জায়গায় এখন চাকরি করি, এখন আমার মালিকে যদি আমাকে এক জায়গায় পাঠায় যে এই কাজ করে করতেই হবে, এখন আমার তো ব্যাস চাকরি বাঁচাবার জন্য অবশ্যই বেশি না ফেললে অল্প হলে আমি করবার চেষ্টা করবো, এটা হলো নিয়ম, ঠিক আছে? কিন্তু অন্যায়কে আমরা অন্যায় হিসেবে দেখব। কেউ কারোরে মারবেন না, ধরবেন না, হুমকি দাবি দিবেন না, কারো বাড়িঘর অগ্নিসংযোগ করবেন না। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনাদের ছোটো ভাই হিসেবে, আমি একজন নগণ্য মানুষ, আমি কিছু জানি না, যা জানছি তা যেগুলো দেখছি সেই বিষয় নিয়ে আমি কথা বলতে বাধ্য হয়েছি। আসলে আমি কথা বলার মতো মানুষ না, কি বলবো আমি। আপনারা জানেন আমার থেকে আরও ভালো মানের, আরও ভালো উপযুক্ত মানুষেরা প্রতিদিন আপনাদেরকে সবাই, সব নেতাকর্মীরা বলে আসতেছে। যারা নেতাদের আশ্রয়ে আছেন অবশ্যই নেতাদের কমান্ড মানবেন, যে যে দলকরণ করেন সমস্যা নাই। আপনারা বন্ধুর মতন আচরণ করেন, আপনার সহপাঠীদের সাথে বন্ধুর মতো আচরণ করেন। দেখবেন তারা যদি কুকুর হয়, আপনি কি কুকুর হতে পারবেন? একটা কুকুর আপনাকে কামড় দিয়েছে, আপনি কুকুরে কামড় দিতে পারবেন? ক্ষমা করুন ভাই, ক্ষমা হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা ন্যায় মানুষের কাজ। যারা ভদ্র সভ্য তারা ক্ষমা করতে জানে। ক্ষমাকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করবেন। কারোরে বাড়ি ঘরে হামলা করবেন না, কারো ভাই বেড়াতে মারবেন না, মা বাপরে মারবেন না। যদি সমস্যা থাকে, বেশি সমস্যা হয়, আইনের আশ্রয় নেন, আইনকে শ্রদ্ধা করেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে একটু আপনারা বলবেন, প্রবাস থেকে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো সরকার যারা আসবে তাদেরকে বলবেন, বেশি বেশি করে এগুলো প্রচার করবেন, দেখাবেন। তো আমার এই পর্যন্ত কথা হলো, অনেক কথা আসলে বলার ছিল, তো বেশি ভিডিও টাইম হয়ে যাচ্ছে, আমি আর কথা বলবো না। নেক্সট টাইম আমি ইনশাল্লাহ যদি পারি আবারও আসবো আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, যারা যেখানে আছেন সবাই সবাইকে সহযোগিতা করুন, দেশকে সবাই মিলিয়ে এগিয়ে নেন। আমরা রেমিটেন্স পাঠাবো ইনশাল্লাহ, কথা দিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।